টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম। আজকের আলোচনা ঘাড়ের কালো দাগ দূর করুন সহজ 5টি ঘরোয়া উপায়ে। ঘাড়ের ত্বকে কালো দাগ, যা খুব অস্বস্তিকর এবং বিব্রতকর। এটি ত্বকের পিগমেন্টেশন ডিসঅর্ডারের কারণে হয়ে থাকে। এটি ছোঁয়াচে রোগ নয়, বিভিন্ন কারণে ঘাড়ে কালো দাগ পড়তে পারে। ডায়াবেটিস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম ও স্বাস্থ্যবিধি না মানা, হঠাৎ করে ওজন বৃদ্ধি পাওয়া বা কমে যাওয়া, সূর্যের ক্ষতিকর রশ্মি ইত্যাদি এর মধ্যে অন্যতম। ঘাড়ের এই কালো দাগ দূর করতে ঘরোয়া কিছু উপায় বেশ কার্যকর। আসুন সেই জাদুকরী উপায়গুলো জেনে নেই। 1. লেবু। 1 চা চামচ লেবুর রস এবং 1 চা চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এটি তুলোর বল অথবা আঙ্গুল দিয়ে ঘাড়ে ম্যাসাজ করে লাগান। এটি সারা রাত রাখুন, পরের দিন পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন 1 মাস এটি ব্যবহার করুন। আপনি চাইলে সারা রাত না রেখে কয়েক ঘন্টা রেখে ধুয়ে ফেলতে পারেন, তবে ভালো এবং দ্রুত ফল পেতে সারা রাত রাখুন। এছাড়া লেবুর রস এবং 1 চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে 10 থেকে 15 মিনিট ঘাড়ে ম্যাসাজ করে লাগান। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। 2. টক দই। 1/2 কাপ টক দই এবং 1 চা চামচ লেবুর রস মিশিয়ে ঘাড়ে ভালো করে লাগান। 15 থেকে 20 মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন ব্যবহার করুন। এছাড়া টক দই, হলুদ গুঁড়ো এবং কুসুম গরম পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার এটি ঘাড়ের ত্বকে লাগিয়ে রাখুন। 15 থেকে 25 মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে এটি ঘাড়ের কালো দাগ দূর করে দেবে। 3. শসা। শসার রস অথবা শসার পেস্ট ঘাড়ে 10 মিনিট ম্যাসাজ করে লাগিয়ে রাখুন। এরপর এটি ঠান্ডা পানি অথবা গোলাপ জল দিয়ে ধুয়ে ফেলুন। শসার রস এবং লেবুর রস মিশিয়ে তুলোর বলে লাগিয়ে ঘাড়ে 10 মিনিট ম্যাসাজ করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন করুন। কয়েক মাস যতদিন ঘাড়ে দাগ দূর না হয় ততদিন এটি ব্যবহার করুন। 4. বেসন। বেসন ত্বকের বেশ ভালো পরিষ্কারক। বেসন 1 চিমটি হলুদ গুঁড়ো এবং পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটি ঘাড়ের কালো দাগের উপর লাগিয়ে আধা ঘন্টা অপেক্ষা করুন। তারপর স্ক্রাব করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া বাদাম তেল এবং ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ঘাড়ে ম্যাসাজ করে নিতে পারেন। এটিও ঘাড়ের কালো দাগ দূর করতে সাহায্য করবে। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলের ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন।